ওরে বন্ধু, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার একজন সাহাবীর বাড়িতে চলে গেল। যাওয়ার পরে বলছে, ওগো সাহাবী, আমার পেটের মধ্যে খুব ক্ষুধা, সারাদিন কিছু খাইতে পারি নাই। আমার পেটের মধ্যে খুব ক্ষুধা, সারাদিন কিছু খাই নাই। তোমার ঘরে কি একটু খাবার হবে, আমাকে দিতে পারো? তোমার ঘরে কি একটু খাবার হবে, যা খেয়ে আমি আমার পেটটাকে একটু শান্ত করতে পারি? সাহাবী ঘর থেকে কিছু খাবার নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিলেন। খাবার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি যে খাবারটা দিছো, খাবারটা কি হালাল না হারাম? তুমি যে খাবারটা আমাকে দিলা, এটা কি হালাল নাকি হারাম? বলতেছে, হুজুর বিশ্বাস করেন, আপনাকে আমি এই খাবারটা দিতাম না, খাবারটা হারাম, কিন্তু আপনাকে আমি এই জন্য দিয়েছি, আপনি ক্ষুধায় বড় কাতরাচ্ছেন, এটা আমার সহ্য হচ্ছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে, দুটি আঙ্গুল গলার ভিতরে মুখ দিয়ে দিয়ে এমন ভাবে বমি করতে লাগলো। বমি করতে করতে এমন ভাবে সে বমি করতেছে, কিছুতেই সে থামতেছে না। তখন বলতেছে, ওই সাহাবী বলছে, আপনি এত বমি করতেছেন কি? আপনার পেট থেকে তো খাবারটা বের হয়ে গেছে। বলতেছে, হে সাহাবী শোনো, আমার পেটের মধ্যে হারাম খাবার এক ফোঁটাও যদি থাকে, আর এই খাবার বের করার জন্য যদি আমি আবু বকরের মৃত্যু চলে আসে, আবু বকরের পেটে এক ফোঁটা হারাম খাদ্য রাখবো না। আপনার শরীরটা যদি, রক্ত মাংসটা যদি হারাম খাবার দিয়ে গঠিত হয়, বিশ্বাস করেন আপনি দোয়া কবুল করবেন না আল্লাহ তাআলা। নাম্বার 3, দোয়া কবুল হওয়ার শর্ত হলো, আপনার দোয়া কবুল হবে, আপনি যে আল্লাহর কাছে দোয়া করতেছেন এটার পরিপূর্ণ বিশ্বাস, আস্থা আপনার থাকা লাগবে। যদি এই বিশ্বাস থাকে যে আমি যে দোয়া করতেছি এটা আল্লাহ তাআলা কবুল করবেনই, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। কেন? হাদিসের মধ্যে আছে, বান্দা আল্লাহর প্রতি যেই রূপ ধারণা করে আল্লাহ তাআলা বান্দার জন্য সেই রূপই হয়ে যায়। বান্দা যদি আল্লাহর উপর এমন ধারণা করে আল্লাহ আমারে দিবেন, আল্লাহ তারে দিবেন। আর যদি ধারণা থাকে আদা আদি, বুঝেন কি কি আদা আদি, দিলে দিল নাইলে নাই, চাইলাম আল্লাহর কাছে, দিলে দিল নাইলে না, এরকম ভাবে দুইজন যুবক, একজন হলো হিন্দু আর একজন হলো মুসলমান, দুই দুস্থ, দুইজন কি দুস্থ। তো হিন্দুটায় বাহিরের দেশ থেকে ট্রেনিং করে আসছে। কিসের ট্রেনিং? ট্রেনিংটা হইলো 4 তলা থেকে 2 তলা থেকে লাফ দিলে কেমনে ঠ্যাং ভাঙে না, এরকম ট্রেনিং করে আসছে। উঁচু থেকে লাফ দিব কিন্তু ঠ্যাং ভাঙবো না। তো এই ট্রেনিং করে আসার পরে তো প্রথম বন্ধু বলতেছে, যেটা হিন্দু বন্ধু, সে বলতেছে মুসলমানডারে, দোস্ত চল আজকে একটা বাজি লাগাই। তো কি বাজি? বাজিটা হইলো গিয়া, তুই ওই যে ওই 1 তলাতে লাফ দিবি, আমিও দিব। যার ঠ্যাং ঠিক থাকবো বোঝা যাবো যে হের ধর্ম ঠিক আছে। কি থাকবো? যার ঠ্যাং ঠিক থাকবো হের ধর্ম ঠিক আছে, আর যার ঠ্যাং গেল এর ধর্মও গেল। তো মুসলমান বন্ধুটাই বলতেছে, ঠিক আছে চল, আমারও তো বিশ্বাস আছে, আমগর ধর্ম এরকম ভালো ধর্ম। তো দুইটা মিলা গেছে। হিন্দুটাই করছে কি, উপরে তো উঠটা ট্রেনিং তো করে আসছে, উপরে উঠা দিছে লাফ, দেওয়ার পরে ঠ্যাং ভাঙে নাই। এখন মুসলমানটার মনের মধ্যে চিন্তা, কিরে এই 1 তলা 2 তলাতে লাভ দিছে, ঠ্যাং তো থাকার কথা না, ওয়ার্ডটা যত গেছে না, কিন্তু আমার তো ডর লাগে, আমারটা তো যাবো গা। আর প্রথম যে বন্ধুটা, সে তো ট্রেনিং করছে, সে কোর্স করেছে কিভাবে লাভ দেওয়া যায়, এত কোর্স করে নাই। আর যে কোর্স করছে এটা তো আর সে জানে না। আর মুসলমানটা পড়ছে বিপদে পড়ার পরে উঠছে উপরে। উঠার পরে এখন বেচারা পড়ছে বিপদে, লাভটা কেমনে দে? এখন মনে মনে বলে যে লাভ দিলাম ভগবানের নামে, যা করে আল্লাহ। কি লাভ দিলাম? ভগবানের নামে, যা করে
আল্লাহ দিছে লাভ, ঠ্যাং আছে না গেছে? গেছে। কেন? আদা আদি বিশ্বাস। ইসলাম আপনাকে এটা শিখায় না আপনি আবেগে ইসলাম মানবেন। এক লোকের গ্যাস্ট্রিক, আপনি এক মাজারে গেছেন, যাওয়ার পর একটু তাবারক নিয়ে আসছেন মিষ্টি, এখন ডাক্তার বলেছে যে এই লোকের মিষ্টি খাওয়ানো নিষেধ, আপনি বলবেন না মাজারেরটা খাইলে সমস্যা না, একটু খায়া লাও। আপনাকে ইসলাম আবেগী হতে বলে নাই। ডাক্তার কোনো প্রেসক্রিপশন দিয়েছে, ডাক্তার বলেছে আপনার এই রোগ হয়েছে, আপনি এটা থেকে বেঁচে থাকেন, আপনার উচিত হলো বেঁচে থাকা। কেন? ইসলাম আপনাকে শিথিলতা দিয়েছে। আপনি মুসাফির অবস্থায় আছেন, ইসলাম বলেছে আপনার কষ্ট হবে, আপনি নামাজকে কসর করেন, আপনাকে আবেগী হতে তো বলে নাই, ইসলাম আপনাকে ছাড় দিয়েছে। তো এই যে ব্যক্তি লাভ দিছে, ঠ্যাং আছে না গেছে? কেন গেছে? তার বিশ্বাস হচ্ছে আদা আদি। যেই ব্যক্তির বিশ্বাস হবে এরকম আদা আদি, এর ঠ্যাংও যাব, তার ইসলামে যাব। এই জন্য বিশ্বাস থাকা লাগবে আল্লাহর উপর, এবং কৌশলী হওয়া লাগবে, এবং জ্ঞান অর্জন করতে হবে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো। ফাআলাম, জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবা তো ঠিক আছে, এটা বলার আগে জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ কি। ঠিক তো দ্রুপ আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। ওই যে ব্যক্তিটা যদি জ্ঞান অর্জন করতো ইসলাম সম্পর্কে, এবং কি সে যদি কৌশলী হইতো, শুধু তাই নয়, সে ব্যক্তি যদি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখতো, তাহলে কিন্তু তার এই হইতো না। কেমন ভরসা লাগবে জানেন? ওরে বন্ধু লক্ষ্য করে শোনেন, একটা ছোট বাচ্চা মায়ের কাছে চলে গেছে, মাকে বলছে ওগো মা, আমি বৃষ্টি প্রার্থনার দোয়া করতে যাব, হুজুর মসজিদের মধ্যে দোয়া করার জন্য আমাদেরকে ডেকেছেন। আমাদের গ্রামের মধ্যে বৃষ্টি হয় না, আমাদের গ্রামের মধ্যে বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমাদের মসজিদের হুজুর ইমাম সাহেব বলেছে আমাদেরকে সবাইকে মসজিদের দিকে যাওয়ার জন্য, মাঠের মধ্যে বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করা হবে। কিসের সালাত? বৃষ্টি প্রার্থনার সালাত। মায়ের কাছে গিয়ে বলছে ওগো মা, আমি বৃষ্টি প্রার্থনার জন্য হুজুরের সাথে সালাত আদায় করব, তাড়াতাড়ি ঘর থেকে ছাতিটা বের করে এনে দাও। মা ঘর থেকে ছাতিটা বের করে এনেছে। বাচ্চাটা ছাতি হাতে নিয়ে মসজিদের দিকে যেতে চাচ্ছে, এমতো অবস্থায় একজন মুরব্বী, হ্যাঁ কি শুরু করছস, হাতে ছাতি কেন এই রৌদ্রের মধ্যে? ওকে হুজুরে বলছে শোনো নাই, বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করা হবে। দেখবেন সমাজের মধ্যে কিছু মুরব্বী আছে, বাচ্চা দেখলে হ্যাঁ হ্যাঁ, মানে বাচ্চা দেখলেই, ছোট পোলাপান দেখলে এর মাথার মধ্যে গ্যাস্ট্রিক, অথচ আল্লাহ নবীকে মসজিদে আগে আগে দিবেন, এটাই তার সুন্নাহ ছিল। তো মুরব্বী বলছে ওই পড়া, তোর ছাতি নিয়ে আবার আইসি কটা কইছে, পাগলা হয়ে গেছিস নাকি? এই বৃষ্টি মানে কি বৃষ্টির দিন নাকি? এখন তো রোদ উঠছে, এখন ছাতি কিনলাই। ওরে দাদু একটু মনোযোগ দিয়ে শোনো, ওরে আমার দাদু একটু মনোযোগ দিয়ে শোনো। তুমি কি শোনো নাই হুজুর কি বলছে? হ্যাঁ বলছে। কি বলছে? হুজুরে বলেছে আজকে বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করা হবে মাঠের মধ্যে। তুমি কি শোনো নাই? বলছে শুনছি তো। আমি তো ছাতি নিছি, তোমার ছাতি কই? আমি তো ছাতি নিছি, আমার ছাতি এই যে এইটা। বৃষ্টি যদি পড়ে আল্লাহর কাছে যে দোয়া করবা, দোয়া কবুল হয়ে গেলে তো বৃষ্টি হবো, তা আমি তো আই করবো আমার ছাতি দিয়া, তোমার কিন্তু দিব না, তোমার ছাতি কই? চিন্তা করছেন? ছোট বাচ্চার বিশ্বাস আর দাদার বিশ্বাস কি? দোয়া করলো এবো খালি, ওটা তো কইর লাগে, একটু করবো, হুজুর বসা থাকবো, বৃষ্টি করবো, সম্ভব নাকি? বিশ্বাসের মধ্যে যদি গন্ডগোল থাকে, বিশ্বাস করেন আপনার দোয়া কবুল হবে না, আপনার দোয়া কবুল হবে না। তো এই জন্য দোয়া কবুল হওয়ার শর্ত হলো, 3 নম্বর শর্ত হলো আপনার পরিপূর্ণ বিশ্বাস, আস্থা থাকা লাগবে।
যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। নাম্বার 4,